খুব মন দিয়ে শুনবে। কিন্তু কার যদি কোনো ঘরের মধ্যে দোষ থাকে, কোনো প্রকারের কোনো ভূত প্রেত ইত্যাদির ভয় বা এরকম কোনো রকমের যদি কোনো সমস্যা মনে হয়, সেই গৃহের মধ্যে নৃসিংহদেবের চিত্রপট রাখা উচিত। কি রাখবে? নৃসিংহদেবের চিত্রপট। ঘরের মধ্যে নৃসিংহদেবের বিগ্রহ রাখবে না, মনে থাকবে তো? নৃসিংহদেবের বিগ্রহ রাখবেন না। নৃসিংহ বিগ্রহ একমাত্র শ্রী মন্দিরে রাখা উচিত। কোথায়? মন্দিরে। গৃহস্থকে নিজের ঘরে রাখা উচিত নয়। একমাত্র নৃসিংহদেবের চিত্রপট রাখবেন। কোনো সময় ভুল করে এই কাজ করবেন না। নৃসিংহদেবের শ্রী বিগ্রহ ঘরে সাজাবার জন্য নয় কিন্তু। আর নৃসিংহ বিগ্রহ রাখলে তখন তার সেবার মধ্যেও কোনো ত্রুটি যেন না হয়, নাহলে বহুত সমস্যা উৎপন্ন হয়। খুব মন দিয়ে শুনবে কিন্তু। তার জন্য গৃহস্থকে ঘরের মধ্যে শ্রী নৃসিংহদেবের চিত্রপটই একমাত্র রাখা উচিত। ঘরের মধ্যে যেই কোনো সমস্যা হোক, আধি ব্যাধি ইত্যাদি, তখন তাকে নৃসিংহদেবের চিত্রপট ঘরে রাখা উচিত। নৃসিংহদেবকে স্মরণ করা উচিত। কার শরীর খুব অসুস্থ থাকে, শরীর সুস্থ হচ্ছে না, কোনো রকমেও কোনো ওষুধ ইত্যাদি কাজ করছে না, তখন সেই ব্যক্তিকে নৃসিংহ কবচ ধারণ করা উচিত। নৃসিংহ কবচ ধারণ করলে এই সমস্ত সমস্যা থেকেও আস্তে আস্তে সমাধান হয়। কিন্তু মনে রাখবে, আপনি কোনো কবচ ধারণ করেছেন, চাহে নারায়ণ কবচ হোক, চাহে নৃসিংহ কবচ হোক, কবচ ধারণ করে যদি আপনি আমিষ ভক্ষণ করেন, মদ্যপান করেন, সেই কবচের প্রভাব সেখানেই নষ্ট হয়ে যায়, তার আর কোনো প্রভাব থাকে না। প্রেম সে বলো। পরীক্ষিত প্রশ্ন করলেন, প্রভু একটি কথা বলুন, ভগবান কি সবার উদ্ধার করেন, সবার উপরে কৃপা করেন? জীব জন্তু পশু পক্ষী নর বানর সবার উপরে? না, ভগবান দেখে শুনে বেছে খুঁজে তারপরে কৃপা করেন। সে শুকদেব প্রভু বলছেন, না না, এমন নয়, ভগবান সবার উপরে কৃপা করেন। এই সংসারে যেই হোক না কেন, ভগবানের জন্য কোনো ভেদভাব নেই, তার জন্য সব সমান। ভগবান বলেছেন, ইয়ে যথা মাম প্রপদ্যন্তে তাম তথৈব ভজাম্যহম। যে আমার শরণাগতি নেয়, আমি তার সর্বথা রক্ষা করে থাকি। তাহলে ভগবান কি এমন কোন জীবজন্তু পশু পক্ষীরা উদ্ধার করেছেন? বলে হ্যাঁ করেছেন। কার? খুব সুন্দর বর্ণন শ্রবণ করালেন। এক সময়ের কথা, आसीद् गिरिवरो राजन्